আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। কোটা আন্দোলনের 6 সমন্বয়ককে ডিবি কার্যালয়ে আটক করে রাখার পর আজ 1টার দিকে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। ডিবি কার্যালয় থেকে বের হয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন সার্জিস আলম। তার ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন, কথা দিয়েছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীদের থেকে কাউকে গ্রেপ্তার করবেন না, মামলা দিয়ে হয়রানি করবেন না। আপনারা কথা রাখেননি। আপনারা আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর আঘাত করেছেন। সারা দেশে আমার স্কুল কলেজের ভাই বোনদেরকে লাঠিচার্জ করেছেন। যাকে ইচ্ছা তাকে জেলে পাঠিয়েছেন। আন্দোলনকারীকে খুঁজে না ফেলে বাসা থেকে বাইকে তুলে নিয়েছেন। বাবাকে হুমকি দিয়েছেন। মাসুদ তার উদাহরণ। যারা একটিবারের জন্য এই আন্দোলনে এসেছে তারা শান্তিতে ঘুমাতে পারে না, গ্রেপ্তারের ভয়ে থাকে। এমন অনেকে আছে যাদের পরিবার এখনও তাদের খোঁজ পায়নি। এমন তো হওয়া উচিত ছিল না। কোথায় মহাখালী সেতু ভবন আর কোথায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়? অথচ আপনারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আরিফ সোহেলকে মহাখালী সেতু ভবনে হামলার জন্য গ্রেপ্তার করে রিমান্ডে নিলেন। সাথে আছে আসিফ মাহমুদ আফসার, মাসুর সহ আন্দোলনে অংশগ্রহণকারী অসংখ্য শিক্ষার্থী। রিক্সা থেকে নামিয়ে প্রিজন ভ্যানে তুলছেন, বাসা থেকে তুলে নিয়ে মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছেন। আমার বোনদের রাস্তায় ফেলে ফিটিয়েছেন। কি ভাবছেন এভাবে সব কিছু শেষ হয়ে যাবে? এগুলো লিখে তার ফেসবুকে স্ট্যাটাস দেন সার্জিস আলম। সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।